প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এইচএসসি ইংলিশের আরও একটি ইম্পর্ট্যান্ট টপিকে। আজকে যে টপিকটি বাছাই করেছি সেটি এইচএসসিতেই প্রথম, অর্থাৎ এসএসসি বা জেএসসি সহ এর আগের কোনো ক্লাসে এটা পড়া হয়নি। যদিও এই বিষয়টা আমরা মোটামুটি জানি, তবে এই নামে কিন্তু আমরা কখনোই শিখিনি। সেই বিষয়টি হচ্ছে মডিফায়ার। মডিফায়ার হলো সেই ওয়ার্ড যে মডিফাই করে। তাহলে কে মডিফাই করে? পার্টস অফ স্পিচ থেকে আমরা জানতে পেরেছি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তো সেই বিবেচনায় মডিফায়ার হচ্ছে দুটি, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব। তবে সেই মডিফায়ারগুলো এক শব্দেরও হতে পারে, একাধিক শব্দেরও হতে পারে, অর্থাৎ ওয়ার্ডও হতে পারে, ফ্রেজও হতে পারে, ক্লজও হতে পারে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে মডিফায়ার শুধু ওয়ার্ড নয়, ফ্রেজ এবং ক্লজও হতে পারে। এক্সাম্পল দেখে নিচ্ছি। ইট ইজ আ ভেরি গুড আইডিয়া। এই সেন্টেন্সটিতে আইডিয়া হচ্ছে একটি নাউন। তো এই আইডিয়া নাউনটিকে মডিফাই করছে গুড। সেক্ষেত্রে গুড হচ্ছে আইডিয়া নাউনটির মডিফায়ার। আবার গুড অ্যাজেক্টিভটিকে মডিফাই করছে ভেরি, অর্থাৎ ভেরি মডিফায়ার, গুড হচ্ছে মডিফাইড ওয়ার্ড। ওকে, আরও একটি মডিফায়ার এখানে রয়েছে, তা হচ্ছে এ। আর্টিকেল এ, এটিও একটি মডিফায়ার। এ মানে একটি, অর্থাৎ সংখ্যা প্রকাশ করছে, নাউনের সংখ্যা প্রকাশ করছে। নাউন হচ্ছে আইডিয়া। কয়টি আইডিয়া? একটি আইডিয়া। তাহলে এখানে এ অ্যাজেক্টিভটি, অর্থাৎ এ আর্টিকেলটি অ্যাজেক্টিভ হিসেবে ইউজড হয়েছে এবং এটি আইডিয়ার মডিফায়ার হিসেবে ইউজড হয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্স থেকেই দেখতে পাচ্ছি যে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মডিফাই করা বলতে কি বোঝায়? মডিফাই শব্দের অর্থ কিছুটা রূপান্তর করা বা ধরন প্রকাশ করা। তবে মডিফায়ার দিয়ে যে মডিফাই করা বোঝাচ্ছে সেখানে যা যা প্রকাশ করে তা হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, কাজের ধরন, পদ্ধতি, ক্রম, কারণ, ফলাফল ইত্যাদি। অর্থাৎ অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব যে যে বিষয়গুলো প্রকাশ করে, মডিফায়ার আসলে সেই বিষয়গুলোই প্রকাশ করে। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মডিফায়ার কাকে কাকে মডিফাই করে। পার্টস অফ স্পিচের থিওরি থেকে আমরা জানতে পারি নাউন এবং প্রোনাউন এই দুইটি পার্টস অফ স্পিচকে মডিফাই করে অ্যাজেক্টিভ, এবং অ্যাজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটি পার্টস অফ স্পিচকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটি মিলে মডিফাই করে 5 ধরনের ওয়ার্ডকে: নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 5টি। কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে আমরা মডিফায়ার এর পরিচয়, মডিফায়ারের ব্যবহার এবং মডিফাইড ওয়ার্ড বা ফ্রেজ চিনে নেওয়ার চেষ্টা করছি। সেন্টেন্স নাম্বার 1, শি কাট অ্যান এক্সিলেন্ট ফিগার। সে চমৎকার রেজাল্ট করেছে। এখানে ফিগার হচ্ছে নাউন, এক্সিলেন্ট হচ্ছে একটি অ্যাজেক্টিভ যেটি ফিগার এর সম্পর্কে তথ্য দিচ্ছে বা ফিগারকে এক্সপ্লেন করছে। তার মানে ফিগার নাউনটির মডিফায়ার হচ্ছে এক্সিলেন্ট। আবার আর্টিকেল এন, এন মানে একটি, অর্থাৎ একটি রেজাল্ট করেছে, একটি চমৎকার রেজাল্ট করেছে। এখানে ফিগার এর সংখ্যা প্রকাশ করছে, মানে এন আর্টিকেলটি একটি অ্যাজেক্টিভ, অর্থাৎ এটিও ফিগারের একটি মডিফায়ার। সেন্টেন্স নাম্বার 2, উই স হিম স্ট্যান্ডিং। এখানে হিম হচ্ছে একটি প্রোনাউন যেটাকে মডিফাই করছে স্ট্যান্ডিং পার্টিসিপল, এটি অ্যাজেক্টিভ। এখানে একটি অ্যাজেক্টিভ হিসেবে ইউজড হয়েছে এবং প্রোনাউনকে মডিফাই করেছে। তো এই দুইটি সেন্টেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করছে, এবং মডিফায়ারগুলো নাউনের আগেও বসতে পারে এবং নাউনের পরেও বসতে পারে। যেমন ফিগারের আগে অ্যান এবং এক্সিলেন্ট দুইটা মডিফায়ার বসছে, এবং স্ট্যান্ডিং মডিফায়ারটি হিমের পরে বসছে, অর্থাৎ প্রোনাউনের পরে বসছে। তো আমরা দেখতে পাচ্ছি মডিফায়ার আগেও বসতে পারে এবং মডিফাইড ওয়ার্ডের পরেও বসতে পারে। তো যদি মডিফায়ার আগে বসে তাহলে সেটি হচ্ছে প্রি মডিফায়ার, যদি পরে বসে তাহলে সেটার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। তো এই বিবেচনায়, অর্থাৎ পজিশন বিবেচনায় মডিফায়ার হচ্ছে 2 প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আশা করি বুঝতে পেরেছ। সেন্টেন্স নাম্বার 3,
হি ইজ এক্সাইটেড ইনাফ টু সি ইউ। এই সেন্টেন্সটিতে এক্সাইটেড একটি অ্যাডজেক্টিভ যার দুটি মডিফায়ার রয়েছে। একটি হচ্ছে এনাফ, এটি এক্সাইটেডের মডিফায়ার। কতটা রোমাঞ্চিত? এনাফ, যথেষ্ট রোমাঞ্চিত। তারপরে হচ্ছে কেন রোমাঞ্চিত? টু সি ইউ, তোমাকে দেখার জন্য। তাহলে টু সি ইউ এই ইনফিনিটিভ ফ্রেজটিও একটি মডিফায়ার, এক্সাইটেড অ্যাডজেক্টিভের মডিফায়ার। তাহলে এখান থেকে আমরা দেখছি অ্যাডজেক্টিভও মডিফাইড হতে পারে। সেন্টেন্স নাম্বার 4, দে ওয়ার্কড সিনসিয়ারলি। এখানে সিনসিয়ারলি অ্যাডভার্বটি ওয়ার্কড ভার্বটিকে মডিফাই করেছে, কাজের ধরন প্রকাশ করেছে। কিভাবে কাজ করে? আন্তরিকতার সাথে কাজ করে। তাহলে দেখছি অ্যাডভার্ব মডিফায়ার এবং ভার্বকে মডিফাই করছে। সেন্টেন্স নাম্বার 5, হি কুড রান ভেরি ফাস্ট। এই সেন্টেন্সটিতে দুটি মডিফায়ার রয়েছে। একটি হচ্ছে ফাস্ট, দ্রুত। সে দ্রুত দৌড়াতে পারত। দৌড়ানোর ধরন প্রকাশ করেছে। কিভাবে দৌড়াতো? ফাস্ট, দ্রুত। সেক্ষেত্রে ফাস্ট অ্যাডভার্বটি রান ভার্বের মডিফায়ার। আবার ভেরি, খুব, ভেরি ফাস্ট, খুব দ্রুত। কতটা দ্রুত? খুব দ্রুত। এখানে ভেরি ফাস্ট অ্যাডভার্বকে মডিফাই করেছে। তো ফাস্ট একটি অ্যাডভার্ব, ভেরি আরেকটি অ্যাডভার্ব। তাহলে একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব 5 ধরনের ওয়ার্ডকে মডিফাই করতে পারে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। আশা করি এই বিষয়ে আর তোমাদের কোনো সন্দেহ থাকবে না। এতক্ষণ আমি তোমাদেরকে মডিফায়ারের পরিচয় এবং সেন্টেন্সে এর যে সাধারণ ব্যবহার রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার আমি তোমাদেরকে বিশেষ কিছু মডিফায়ারের কথা বলবো যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে পরীক্ষার সময় সেই বিষয়গুলো খুব বারবার আসে। তো এই পার্টটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এইচএসসিতে পরীক্ষায় মডিফায়ারের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের এই বিষয়টি খুব সহজ হয়ে যাবে। ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার শব্দটি ইন্টেন্সিফাই থেকে গঠিত, অর্থাৎ যে ইন্টেন্সিফাই করে সে হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফাই মানে হচ্ছে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া। অর্থাৎ এমন কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে বেশি বেশি বোঝায় সেগুলোই হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো মডিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ারও ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে কয়েকটি ওয়ার্ড বারবার পরীক্ষায় এসে থাকে, অর্থাৎ কমন যে ওয়ার্ডগুলো রয়েছে তা হচ্ছে ভেরি, টু, মাস, মোর, মোস্ট। যেমন হিজ সংস আর ভেরি মেলোডিয়াস। এখানে মেলোডিয়াস এর মডিফায়ার হচ্ছে ভেরি, যেটি একটি ইন্টেন্সিফায়ার। ডিটারমিনার। ডিটারমিনারও মডিফায়ার হিসেবে বসতে পারে। বিশেষ করে আর্টিকেল এ অ্যান্ড দি এবং ম্যানি, এই 4টি শব্দ বারবার পরীক্ষায় এসে থাকে। তো এই কমন ডিটারমিনারগুলো মডিফায়ার হিসেবে বসে থাকে। যেমন আ ব্যালেন্স ডায়েট প্রিভেন্টস ম্যানি ডিজিজেস। এই সেন্টেন্সটিতে ম্যানি এবং এ এই ডিটারমিনার দুটি মডিফায়ার হিসেবে বসছে। পজেসিভ। পজেসিভ প্রোনাউন মডিফায়ার হিসেবে বসতে পারে। পজেসিভ প্রোনাউনগুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং ইটস। এগুলো মডিফায়ার হিসেবে বসতে পারে। যেমন দে ম্যারিড দেয়ার ডটার অফ। তারা তাদের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এখানে দেয়ার একটি পজেসিভ প্রোনাউন যেটি মডিফায়ার হিসেবে বসছে। ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও মডিফায়ার হিসেবে বসতে পারে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টি: দিস, দ্যাট, দিজ, দোজ। এই 4টি ডেমনস্ট্রেটিভ মডিফায়ার হিসেবে বসতে পারে। যেমন টু ইরেজ দিস হিস্ট্রি ইজ নট ইজি। এই ইতিহাস মুছে ফেলা সহজ নয়। এখানে দিজ হিস্ট্রি, দিজ হচ্ছে হিস্ট্রির মডিফায়ার। এটি একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটি এখানে মডিফায়ার হিসেবে ইউজড হয়েছে। ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব এর বেস ফর্ম, এই দুটি মিলে ইনফিনিটিভ গঠন করে। তো ইনফিনিটিভও মডিফায়ার হিসেবে বসতে পারে। কখনো কখনো শুধু টু প্লাস ভার্ব, আবার কখনো কখনো এর সাথে আরও কিছু বাড়তি ইনফরমেশন অ্যাড করে মডিফায়ার হিসেবে বসতে পারে। তো যদি শুধু টু প্লাস ভার্ব
বসে তাহলে সেটিকে শুধু মডিফায়ার বলে। আর যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে, তার মানে টু প্লাস ভার্বের সাথে কিছু বাড়তি তথ্য প্রয়োজন হবে। যেমন ইট ইজ নট ইজি টু টেক এ ব্যালেন্সড ডায়েট। এখানে ব্যালেন্স ডায়েট নেওয়া সহজ কথা নয়। এখানে টু টেক হচ্ছে ইনফিনিটিভ, তো এর সাথে এ ব্যালেন্সড ডায়েট অ্যাড হয়েছে, তো এখানে ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে। পার্টিসিপলও মডিফায়ার হিসেবে বসতে পারে। তো পার্টিসিপল 3 ধরনের রয়েছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3। এই 3 ধরনের পার্টিসিপলের মধ্যে বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল পরীক্ষায় বেশি আসে, তবে পাস্ট পার্টিসিপলও এসে থাকে। তো পার্টিসিপলের এই মডিফায়ার হিসেবে ব্যবহার আমরা কয়েকটি সেন্টেন্সের সাহায্যে দেখছি। উই স হিম স্ট্যান্ডিং। আমরা তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখেছি। তাহলে স্ট্যান্ডিং অবস্থা প্রকাশ করছে, এটি একটি অ্যাডজেক্টিভ যেটি মডিফায়ার হিসেবে বসছে। এখানে স্ট্যান্ড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি পার্টিসিপল হয়েছে। উই গট দ্য কার রিপেয়ার্ড। এখানে রিপেয়ার্ড একটি মডিফায়ার যেটি অবস্থা প্রকাশ করছে দ্য কারের, অর্থাৎ দ্য কারের মডিফায়ার হচ্ছে রিপেয়ার্ড। এটি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা দ্বারা অবস্থা প্রকাশ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজড হয়েছে, এটি একটি পার্টিসিপল। পার্টিসিপল ফ্রেজও মডিফায়ার হিসেবে বসতে পারে, অর্থাৎ আমরা যে 2 ধরনের পার্টিসিপল শিখলাম সেই পার্টিসিপলের সাথে আরও 2-1টি শব্দ অ্যাড করে পার্টিসিপল হিসেবে বসতে পারে। যেমন উই ক্যান কিপ ফিট টেকিং আ ব্যালেন্সড ডায়েট। উই ক্যান কিপ ফিট টেকিং আ ব্যালেন্সড ডায়েট। এখানে টেকিং হচ্ছে টেক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হিসেবে ইউজড হয়েছে। এর সাথে আরও কিছু বাড়তি তথ্য রয়েছে, যেমন এ ব্যালেন্সড ডায়েট। তো সেক্ষেত্রে টেকিং আ ব্যালেন্সড ডায়েট এটি এখানে পার্টিসিপল ফ্রেজ যেটি মডিফায়ার হয়েছে, বিশেষ করে কিপ ফিটকে মডিফাই করেছে। ওকে, একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। মডিফায়ার হিসেবে নাউন অ্যাডজেক্টিভও ইউজড হয়ে থাকে। নাউন অ্যাডজেক্টিভ বিষয়টি হচ্ছে, আমরা অলরেডি শিখে আসছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে বসতে পারে, তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নাউনও মডিফায়ার হিসেবে বসতে পারে। তবে সেন্টেন্সে যখন নাউন মডিফায়ার হিসেবে বসে তখন সেটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো অরিজিনালি এটি নাউন হলেও সেন্টেন্সে এটার ফাংশনস হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। সেক্ষেত্রে এটির একটি নতুন নাম সৃষ্টি হয়েছে, সেই নামটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো এই নাউন অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে বসে আমরা একটু সেন্টেন্সের সাহায্যে দেখার চেষ্টা করছি। দেয়ার ইজ এ ডিমান্ড ফর অ্যাপোলজি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। দেয়ার ইজ এ ডিমান্ড ফর অ্যাপোলজি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ আসলে একটি নাউন, এটি একটি নেম। গভর্নমেন্ট আরেকটি নাউন। দুটি নাউন মিলে একটি নতুন নাউন গঠন করেছে, যেটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি অথবা নাউন ফ্রেজ বলতে পারি। তো বাংলাদেশ যদিও নাউন, কিন্তু নাউনের আগে বসার কারণে এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে বাংলাদেশ অ্যাডজেক্টিভ, যদিও অরিজিনালি এটি নাউন। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমরা এখানে বলবো এটি একটি নাউন অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ কিছু ফ্রেজ রয়েছে যেগুলো সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন উই শুড নট কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। উই শুড নট কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। এখানে অ্যাট র্যান্ডম হচ্ছে এক ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটি সেন্টেন্সে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আসলে একটি নাউন, অর্থাৎ নাউন সম্পর্কে আরও কিছু তথ্য থাকে যেটিও নাউন। যেমন নজরুল, আওয়ার ন্যাশনাল পোয়েট, ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ চাইল্ডহুড। নজরুলের পরে দেখো একটি কমা রয়েছে, তারপরে আওয়ার ন্যাশনাল পোয়েট লিখে কমা রয়েছে, তারপরে লিখেছে ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ চাইল্ডহুড। এখানে নজরুল হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ওয়ান হচ্ছে সেন্টেন্সের ভার্ব, দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান এটি হচ্ছে অবজেক্ট, ইন হিজ চাইল্ডহুড এটি অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব আসে, অর্থাৎ নজরুল ওয়ান দ্য অ্যাটেনশন এভাবে হওয়া উচিত ছিল,
কিন্তু নজরুলের পরে কমা দিয়ে নজরুল সম্পর্কে একটি তথ্য দিয়েছে যে আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি। তো এই যে কোনো নাউন সম্পর্কে তার একটি পরিচয় মানে বাড়তি একটি তথ্য, যেমন শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এভাবে মানে কোনো নাম মানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো তথ্য, ব্যক্তিও নাউন বস্তুটিও নাউন আর যে তথ্যটি দেবে সেটিও নাউন, এটিকেই বলে মূলত অ্যাপোজিটিভ। তাহলে এখানে নজরুলের সাথে যে আওয়ার ন্যাশনাল পোয়েট রয়েছে এটি অ্যাপোজিটিভ, যেটি নাউন সম্পর্কে একটি তথ্য দিয়েছে, যেহেতু নাউনকে মডিফাই করেছে সেহেতু এটি একটি মডিফায়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মডিফায়ার সম্পর্কে মোটামুটি একটি স্বচ্ছ ধারণা পেয়েছো, অর্থাৎ মডিফায়ারের পরিচয় এবং ব্যবহার সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া তোমরা অর্জন করতে পেরেছো। তো মডিফায়ার সম্পর্কে আমরা সামনে আরও ভিডিও বানাবো, সেখানে আরও এক্সাম্পল এবং প্র্যাকটিস করে দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলোর সলভ করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।